আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মূল্য বলছি। গত ভিডিওতে এটা বলছিলাম যে তারেক রহমান জিম্মি নাম্বার 4, কিন্তু আর একটা জিম্মি বেড়েছে 18 কোটি বাংলাদেশি। আমরা হলাম জিম্মি নাম্বার 5। আজকে একটা খবর দেখলাম, আবার রেন্টাল কুইক একটা ভোলাতে নাকি একটা টেন্ডার দিবে। যখন আমাদের হাতে এখনও আপনার 8,000 9,000 মেগাওয়াট এক্সট্রা আছে, কোনো খাটানো যাচ্ছে না, অলস পরে আছে, জ্বালানি নাই। আবার কিভাবে তারা এই আর একটা রেন্টাল কুইকটা চিন্তা করে? অবশ্যই আমাদের সবাইকে জিম্মি করছে, জানে কিছু করতে পারবে না। কারণ গাড়ি লোনের ব্যাপারে কথা বলছে, ডিনাই করছে তারা। এখন আবার যে বেতন কিন্তু 1/3 দেওয়ার কথা, সেটাকে 100% করছে। এখানে মনে হচ্ছে তারেক রহমান জিম্মি না, 18 কোটি লোকের জমি তারা গুনতেইছে না। তোমার এখন 1 লক্ষ কোটি টাকা কোথায় দিবে? আপনার ইনকামটা কোথায়? আপনার 18 লাখ লোক আছেন, ফ্যামিলি ধরলাম 90 লাখ আপনারা, আর আমরা হলাম 17 কোটি। 17 কোটি 80 লাখ, ওরা হলে 80 লাখ আর আমরা হলাম 17 কোটি। এই 80 লাখের লোকের জন্য এই ফ্যাসিলিটি দিতে হবে। আমরা কারা? দেখুন, জিডিএফ একটা ফান্ড করা আছে গ্যাসের উন্নয়নের জন্য। যখন 18 সালে এলএনজি নিয়ে আসে, তখন আমাদের হাটে 18,000 কোটি টাকা। তাহলে এলএনজি যে এফপিএসের দাম হলো 10,000 কোটি টাকা, আর গ্যাস ডেভেলপমেন্ট হলো 3,000 কোটি টাকা। এই 13,000 কোটি টাকা আমাদের খরচ করলে কি হতো তাহলে? গ্যাসই তো, এলএনজি তো আনা লাগে না। এটা প্রথম কাজ ছিল 2011 সালে ইসলামাবাদ যে রিপোর্ট, 49টা খুব ডেভেলপ করলে আমাদের মাটির নিচে 55 থেকে 60 কার্গো রিজার্ভ আছে, গ্যাস এখনও আছে। সেটা না তুলে আপনি এলএনজি নিয়ে আসলেন, আনেন, কিন্তু আমাদের টাকা, সে টাকাও কিন্তু ফুরাইছে, সরকারকে দিয়ে দিছে, এলএনজি কিনছে, আর কিছু গ্যাস ডেভেলপমেন্টে কাজ করছে, 1/4 খরচ করছে, 7,000 কোটি টাকা খরচ করছে, কিন্তু কাজ করছে আপনার তার 1/4, 2,000 কোটি টাকার কাজ করে নাই। যাই হোক, 2,000 কোটি টাকা করলে তোমার সমস্ত খুব ডেভেলপ হতো। এই জিনিসগুলো খোঁজেন ভাই, অডিটটা শুধু করেন প্রতিটা সেক্টর থেকে, ব্যাংকের থেকে শুরু করে এলএনজি, পাওয়ার সেক্টর, অল এভরিথিং। তাহলে আপনার অরিজিনাল জিনিসটা করে দেন। তাছাড়া আমাদের পুরোপুরি জিম্মি করে ফেলছে। বেতন বাড়ানো কিন্তু আমাদের কোনো না নাই। কেন 3 ভাই বাড়া? আপনারা যদি পড়েন, আপনার ট্যাক্স যদি নিয়ে আসতে পারেন, 2 লাখ কোটি টাকা বের করতে হবে, তারা আপনার 1 লাখ না, সমস্যা নাই। কিন্তু আপনাদের নিলে জনগণের জন্য দিতে হবে। এটা সবচেয়ে বেটি অবশ্যই ভালো, যেটা প্রথম প্রস্তাবটা 35,000 কোটি টাকা দিবে, আমাদের দিবে তার 10%। 3,000 কোটি টাকা গার্মেন্টসে যারা চাকরি, যারা প্রাইভেট জব করে, তাদের জন্য তো করতে হবে, স্পেশালি গার্মেন্টসের জন্য। তাহলে সবাই মিলেঝিলে একটা চলা যায়। পরবর্তী আপনার ট্যাক্স বাড়ান, ইনকাম বাড়ান, নেন, কোনো আপত্তি নাই। আর এগুলো জবাবদিহি দেন, কেন এলএনজি আমদানি করা লাগলো, এপাশের ওখানে প্রাইভেট গেল, এখনও কেন প্রাইভেটে যাচ্ছে? এই জন্য আমি বলছি যে শুধু তারেক রহমান জিম্মি না, পুরা দেশটাকে এরা জিম্মি করছে। এদের ভিতরে সবার সজাগ থাকতে হবে এবং অডিটটা শুরু করতে হবে। দেশটা বাঁচাবে, অ্যাজ ওয়েল এস তারেক রহমানকে বাঁচবে। আল্লাহ হাফিজ।